ওরে ওরে, কি সর্বনাশ হলো রে! শহরে বাবু ভালো কাজ করতে এসে কাদায় পিছলে গেল রে! যখন কাঁদবেন হুম। একটু সরে কাঁদবেন, হুম? শুনতে ভালো লাগবে। আচ্ছা, যা বাড়ি যা। নমস্কার। নমস্কার। শকুন্তলা, তুইও ছিলি ওদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, উনি তো বেশি কাজ ছিলেন, কিন্তু একদম বেশরম। কে? কিশোর কুমার, গলা সাজ্য? दादा रियाज नहीं करेंगे तो पापी पेट कैसे भरेंगे। ঠিক হয়, চালিয়ে যাও। শোনো, এই মাসের 15 তারিখে বারাসাতে একটা ফাংশন ফিক্স হয়েছে। ওরা এসেছিল, 200 টাকা অ্যাডভান্স দিয়েছে আর বাকি 300 ফাংশনের দিন। থ্যাংক ইউ। রেটটা এবার একটু বাড়াও বিমলদা। পারবে, রহু ধৈর্যং। আরে বাবা, এই তো ক্যাসেট বেরোলো বলে ওর মধ্যে দুটো একটা ফেভারিট গান যদি পেয়ে যাও না, রেট আপনি বাড়বে। তা তারে তা তা তারে তারা তারা তা 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 কি তা लो बेटा चाय। মা हाँ? 15th একটা ফাংশন আছে, তার অ্যাডভান্স বিমলদা নিয়ে এলো। সত্যি বিমল, হুম? তুমি মায়ের পাশে আছো বলে আমার কোনো চিন্তা নেই। কত জলসা পাইয়ে দাও আচ্ছা, কি বলছো বড়দা মাঝিমা, তোমাদের সঙ্গে সেই সম্পর্ক? এটা হচ্ছে আমার ভাই। জানি বেটা জানি, তোমরা গল্প করো। ও, আজ বিকেল 5টায় আমি হরিপুর যাব। হরিপ, হ্যাঁ, ওখানে আমার এক জ্যাঠামশাই থাকে, তার মেয়ের সন্ধ্যার বিয়ে। কিন্তু 15 যে ফাংশন আছে। আরে 15, আজ তো সব 5, অনেক সময় আছে মধ্যিখানে। আরে বাবা, আমি 9-10 তারিখের মধ্যে ফিরে আসবো। দাদা, হ্যাঁ, 5 দিন তোমার সঙ্গে দেখা হবে না, তাহলে এই কদিন আমি কি করব? ভ্যারান্ডা বাজবে, ভ্যারান্ডা ভাবি মানে ঢেঁড়স। ঢেঁড়স, ভেন্ডি ভেন্ডি। 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 মেয়েদের যখন কাজ থাকে না, তারা রান্নাঘরে বসে ঢেঁড়স ভাজে, অনেক সময় লাগে তো। আমি কালকে এই বাজার থেকে অনেকগুলো ঢেঁড়স এনে দেবো, তাই দিয়ে দিও। কিন্তু আমি তো মেয়ে নই। রাইট রাইট, ও তো মেয়ে নয়। এবার বলো। শোনো, হ্যাঁ। একটা কাজ করো, কি? তোমার ট্যাঙ্কে গুঁজে নিয়ে যাও। কিন্তু বিমলদা, হ্যাঁ। কেউ ইনভাইট করেনি। নেমন্তন্ন? হ্যাঁ। আরে দূর পাগল, আমার যে জ্যাঠামশাইয়ের মেয়ের বিয়ে, সে জ্যাঠামশাই তো বাড়ির বাইরে বেরোয় না। আমাকে পর্যন্ত চিঠিতে নেমন্তন্ন করেছে, সবান্ধবে এই, আসিও। এই, আমি যাবো তো? সবান্ধবে দাদাবাদ। কে? মহেন্দ্র কুমার, কেমন লাগছে আমাদের গ্রাম? দারুণ দাদা, মনে হচ্ছে এখানেই থেকে যায় সারা জীবন। নাকি? তো থাকা যায়। এখানে ঘর জামাই রাখা আর একটা রেওয়াজ আছে। মানে ব্যাপারটা খুব সিম্পল। এরা জামাইকে দিয়ে চাষ করায়, লাঙল দেওয়ায়, মাছ ধরায়। মানে এক কথাই হলো, নামে জামাই কিন্তু কামে চাকর। দেখবো? দাদা, হ্যাঁ? একটা খুঁজে বার করো না। এরপরেও হ্যাঁ? না, না, পায়ে তুলো। না, না, না। চল। থাক থাক বাবা থাক। জানেন জ্যাঠামশাই, হ্যাঁ, ও তো আসতেই চাইছিল না, বলে আমার নেমন্তন্ন কই। নেমন্তন্ন? বোনের বিয়েতে আবার নেমন্তন্ন কিসের? তাই তো জোর করে নিয়ে এলো। জানেন, দারুণ গাইতে পারে, ও একাই বাসর জমিয়ে দেবে। তাই বুঝি? আশীর্বাদ করি বাবা, তুমি খুব বড় গাইয়ে হও। ধন্যবাদ। তাহলে আপনাকে সন্ধ্যাদির বাসরে গান গাইতেই হবে। হ্যাঁ, বাসরে? দাদা, হ্যাঁ? বাসর মানে? বাসর মানে হচ্ছে বিয়ের পর নতুন বউ যে ঘরে বসে বরের সঙ্গে খুনসুরি করে। বিমলদা, হ্যাঁ, কেমন আছো? ভালো। থাক থাক থাক। মাত্র এই হচ্ছে সন্ধ্যা, কাল ওরই বিয়ে। মানে কাল এই নতুন বউ হবে? হ্যাঁ, ঠিক আছে, তোমার খুনসুটিতে আমি গান গাইবো। খুনসুটি। হট 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 হট। দাদু, কাদায় চাকা আটকে গেছে, সরুন, নমস্কার। আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, নমস্কার নমস্কার। দিবেন? যান, আগে বসুন। হ্যাঁ। হট হট হট।
পিছলে গেল। তাই বুঝি? এই চাপা, আমাদের গায়ের পথে তো কাদা কেন রে? শহরে বাবু পিছলে গেল, এই কিন্তু ভারী অন্যায়। ভালো কাজ করলাম আর আপনারা হাসছেন। তাই তো, খুব অন্যায় হয়ে গেছে, একদম হাসবি না কিন্তু। আরে তাহলে কি সবাই মিলে কাঁদবো? আরে শকুন্তলা, তুই আগে শুরু কর। বেশ। শহরে বাবু ভালো কাজ করতে এসে কাদায় পিছলে গেল রে। ওরে আমাদের কি সর্বনাশ হলো রে। ওরে এই শুনুন, কি সর্বনাশ হলো। এই শুনুন, এই শুনুন, ਇਹ ਚੁੱਪ। ਤੁਸੀਂ ਕਿਉਂ ਰੋਂਦੇ ਹੋ? ਜੁੱਤੀਆਂ ਮੇਰੀਆਂ ਖਰਾਬ ਹੋਈਆਂ ਨੇ, ਕੱਪੜੇ ਮੇਰੇ ਖਰਾਬ ਹੋਏ ਨੇ। ਸੁਣਿਓ, ਤੁਸੀਂ ਕਿਉਂ ਸਿਆਪਾ ਪਾਉਂਦੇ ਹੋ? ਬਹੁਤ ਮੇਰੇ ਆ ਰਹੀ है। এ হুক্কা হুয়া করে কি ভাষায় কথা বলে রে? শুনুন ভদ্র মহিলারা, আমি বাঙালি নই, পাঞ্জাবি। আমার নাম মহেন্দ্র সিং। বিমলদার সঙ্গে এসেছি সন্ধ্যার বিয়েতে। ও তাই বুঝি, চল কেটে পড়ি আমরা তাহলে। আমরা তাহলে আসি। হ্যাঁ শুনুন, এই রে, একটা কথা বলবো? কি? আমি গায়ক, হুম, গান গাই। তাই বুঝি আপনি গান গান? হ্যাঁ, আমি গান গাই। ও আমার সুর নিয়ে কারবার। আচ্ছা আচ্ছা। তাই বলছি, হুম যখন কাঁদবেন হুম একটু সুরে কাঁদবেন, হুম, শুনতে ভালো লাগবে। আচ্ছা, যা, বাড়ি যা। নমস্কার। নমস্কার। বেশ হয়েছে। পুরুজটা কে? আমি জীবন বাবুর ভাইপো বিমল। ও আরে বিমল, আরে এসো এসো এসো, তুমি বাইরে থেকে ডাকাডাকি করছো। থাক থাক, ভালো থাকো, সুখে থাকো, বসো। নমস্কার। তা এনাকে তো ঠিক চিনতে পারলাম না। মহেন্দ্র, আমার ছোট আচ্ছা। ভাইয়ের মতো, কলকাতার উঠতি গায়ক। আচ্ছা, গ্রাম দেখার শখ নিয়ে এলাম। বাহ বাহ বাহ, বসো বসো বসো, তুমিও বসো। তো পুরুজটা ব্যাপার হলো যে, আপনি সন্ধ্যার জন্য যে ফর্দ দিয়েছিলেন সেগুলো তো আনা হয়ে গেছে। তো জ্যাঠাবু জিজ্ঞেস করছিলেন যে লগ্নটা কখন। আমি তো জীবনকে বলেছিলাম সন্ধে 6:45 থেকে রাত 9:45 পর্যন্ত। তা আমি এই 6টা নাগাদ পৌঁছে যাব। বাবা, তুমি বলেছিলে যে কিরে শকুন্তলা, কেমন আছিস? ভালো। গানের স্কুল শেষ হলো মা? হুম, কিরে, তুই গান শিখছিস বুঝি? হ্যাঁ, আমাদের ওই হাই স্কুলের নীলাঞ্জন বাবু এখানে একটা গানের স্কুল করেছেন, সেখানেই একটু আধটু। তা মা, এদের জন্য একটু চাটা। না 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 না, চা করবেন না, আমরা তো চা খেয়েই বেরিয়েছি। আচ্ছা আচ্ছা, তা গ্রাম কেমন দেখছো মহেন্দ্র? ভালো, খুবই ভালো। শুধু শুধু কি? এখানকার কাদা খুব পেছল, পা হড়কে যায়। আজও খুব জোরে পড়েছে। সর্দারি করে কার গরুর গাড়ি চাকা তুলতে গিয়েছিল, চিটপটা। সে কি, তা লাগে টাগে নি তো বাবা? না, তবে এখানকার মেয়েরা খুব ভালো। আমায় পড়ে যেতে দেখে তাদের কি কান্না। কান্না? সে কি, হাসেনি? না, কাজ ছিল, তবে বেসুরো। বেসুরো কান্না? সে আবার কি? হ্যাঁ, ও তো গান গায়, তাই কান্নার মধ্যেও সুর খোঁজে। কিরে শকুন্তলা, তুই তো গান জানিস, তুই সুর করে কাঁদতে পারলি না? আমি মানে শকুন্তলা, তুই? আরে দুপুরে খাওয়ার সময় ওই তো ঘটনাটা বলেছিল। শকুন্তলা, তুইও ছিলি ওদের মধ্যে? হ্যাঁ, হ্যাঁ, উনি তো বেশি কাজ ছিলেন, কিন্তু একদম বেসুরো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।